রান্নার নিয়ম আর ২-৩টা মশলার কারণে কিন্তু বিয়েবাড়ির মাংস রান্না এত স্বাদ হয়। আজকে আমি আপনাদেরকে বিয়েবাড়ির মতো করে মাংস রান্না করে দেখাচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিব আমি ১ কাপ পরিমাণ সয়াবিন তেল, কিছু গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটি কালো এলাচও দিয়ে দিয়েছি। একটু হালকা করে ভেজে বড় বড় করে গোল গোল করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, একটু শুকনা মরিচ বাটা, তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচ বাটা। সাদা গোলমরিচ বাটাটা অবশ্যই দিবেন। তারপর একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি একটু হলুদের গুঁড়া। এরপর ভালো করে কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়া হলে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। এরপর একটু কষানো হলে আর একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো বাদাম বাটা আর টক দই। এরপর এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। যখন মাংসটা তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে হয়ে গেছে। এরপর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলেই হয়ে গেল। ধন্যবাদ।